দুই রাতে চুরি হয়েছে ২৩টি সেচ মেশিন। নাটোরের বড়াই গ্রামে চুরির এই ঘটনা ঘটেছে। কৃষিকাজে সেচের এইসব মেশিনগুলো চুরি হওয়ায় শীতকালীন সবজি এবং রবি শস্য আবাদে সংকটে পড়বেন কৃষকরা। বোরহানউদ্দিন বনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হঠাৎ করেই মেশিন চুরির ঘটনা বেড়ে যায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি মরাবিল ও চিনিডাঙ্গা বিলে। ভুক্তভোগী কৃষকরা জানান, ২ দিনে চোরেরা ২৩টি শ্যালো ইঞ্জিন চুরি করেছে। শ্যালো মেশিনের অভাবে পর্যাপ্ত সেচ দিতে না পারলে ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন তারা। এতে করে শীতকালীন সবজি ও বোরো ধান উৎপাদন নিয়ে শঙ্কিত কৃষকরা। এই মুহূর্তে আমি কি করে জমিতে পাড়ি দিব, আমি তো খুঁজে কোনো তাল পাচ্ছি না। এখন আমার বুদ্ধি তো তেমনই আসছে না। তো এই মুহূর্তে আমার কাছে টাকাও নাই, যে রসুন টসুন সব আবাদ ফসল করে আমার টাকা শেষ হয়ে গেছে। এখন আমি শ্যালোরা কীভাবে কিনবো? আর শ্যালো কিনতে হলে পরে আমার হয় একজনকে হালত করতে হবে, না হলে একজনকে আমার সরকারি খাতা বা যে কোনো কিস্তি তুলতে হবে। কিস্তির টাকা আমি কীভাবে পরিশোধ করবো? প্রত্যেক মাসে বা সপ্তাহে আমি কিস্তি দিতে পারবো না। ফসল করাতে যদি সেচ না দিই তাহলে ধরেন যে আবার ফসল নষ্ট হবে। মেশিন না কিনলে ফসল নষ্ট, মেশিন কিনতে আর্থিক সমস্যা, এখন টাকার দরকার, 2-4 দিন সময় লাগবে, তাহলে ফসলটা আমার নষ্ট হবে। আমরা ধরেন অনেক কষ্ট করে ফসল করি, ধরেন যেই অবস্থা হচ্ছে যে মেশিন প্রতিদিনই মেশিন হারিয়ে যাচ্ছে, তাহলে আমরা তো কৃষক মানুষ এই অবস্থা যদি আমরা চলবো কিভাবে? আমি খুব কষ্ট করি, সকালে ভোরে আসি সেচ দিতে, আসি দেখি আমার মেশিন নাই। এখন আমার ফসলে সেচ দিতে হবে, দেখেন আমার এখন উপায় নাই, আমি কি করব? আমার এই মেশিনটা কিনতে গেলে 10-12 দিন সময় লাগবে। এখন আমি কি করি এই জমির সেচ দিই? দেখেন আমার আবাদ ফসল, এই যে একটা জিনিস যদি সেচ না দিতে পারি আমার ফসল হবে না। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। ভুক্তভোগীরা জানান, সকালে জমিতে পানি সেচ দিতে গিয়ে দেখেন শ্যালো মেশিন নেই। পরে আশেপাশের জমিতে খোঁজ নিয়ে দেখা যায় আরও অনেকগুলো শ্যালো মেশিন চুরি হয়েছে। দ্রুত চুরি হওয়া মেশিন উদ্ধারের দাবি তাদের। শ্যালো চুরি হয়ে গেছে, এতে মনে করেন যে অন্য শ্যালো দিয়ে পানি দিতে গেলে আমাদের প্রচুর টাকা লোকসান হয়ে যাবে। এতে আমাদের দেখা যাবে যে লাভ তো দূরের কথা, লসের অঙ্কটাই বেশি হবে। এই শ্যালোগুলি যে লিয়ে গেছে, এই আমরা সেচের আওতার তো এখন কোনো ডারিথি নেই, সবারই শ্যালো নিয়ে গেছে। তাহলে আমরা এই রসুন পেঁয়াজ ভুট্টা কি করি সেচ? অনেক মেশিন লেগে গেছে, পুকুরের মাছ মাই লেগে গেছে কয়েকদিন আগে। এবার কৃষক কিভাবে বাঁচবে? কৃষক ধরেন কিভাবে বাঁচবে, কিভাবে আবাদ ফসল করবে? এখন একটা সেচের সময়, শ্যালোই কিনবি না হচ্ছে জমিতে পানি টানি দিবি? কোন একটা মেশিনের দাম 20-22 হাজার টাকা, সেকেন্ড হ্যান্ড কিনলেও 15-16 হাজার টাকা লাগে। তো এই মেশিন হারিয়ে গেলে আমরা এই মেশিনটা কিনবো না ফসলের পরিচর্যা করবো বা সার কিনবো? কামলা পাইটা আছে। তো আমরা এখন এমন একটা আতঙ্কের মধ্যে আছি যে আমাদের দিশেহারা, চলা কঠিন হয়ে গেছে। আমাদের ফসল এটাই, গম, ভুট্টা, রসুন, এটাই আমাদের মেন ফসল। এখন 3-4টা সেচ দিতে হয় সিজনে। কারণ রাত্রে সন্ধ্যার সময় মেশিন আনি থুয়া যায়, রাত্রে মেশিন থাকে না, চরে নেওয়া যায়। তাহলে সেচ কেন দেবো যদি 5-6টা সাল এখান থেকে নেওয়া গেছে? ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ক্যামেরায় বক্তব্য দিতে রাজি না হলেও তিনি বলেন, শ্যালো মেশিন চুরি যাওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি কৃষকরা তাদেরকে জানিয়েছে। চুরি হওয়া মেশিন উদ্ধারে তারা কাজ শুরু করেছেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।